একরাশ সুন্দর আর ঝলমলে চুল পেতে কে না চায়, কিন্তু চুল সুন্দর রাখতে চাইলেও একের পর এক বাধা চলে আসে, যেমন খুশকি সমস্যা, চুলের আগা ফাটা, চুল পড়ে যাওয়া, এমন আরও অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। কিন্তু বর্তমান ব্যস্ত সময়ে একদিক সামলে চলার সময়টুকু সবার মিলে না, তাই তো অনেকেই হাল ছেড়ে দেন আর চুল হয় মলিন ও রুক্ষ। আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান ক্ষেত্রে আজকে ছোট্ট একটি টিপস মেনে চলে দেখুন। চুল কখনোই ঝরে পড়বে না, চুল পাতলা হবে না এবং আগাও ফেটে যাবে না, মলিন হবে না। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে। মাথার ত্বকে যদি লেবুর রস দিতে পারেন, লোম খুব উন্মুক্ত করে গোড়া থেকে খুশকি দূর করে ফেলবে। লেবু তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে মাথার ত্বক তেল চিটচিটে হয় না। লেবুর ফাঙ্গাস রোধী উপাদান মাথার ত্বকের সংক্রমণ দূর করে। আপনার যদি অ্যালার্জি বা চুলকানি সমস্যা থাকে, চুলকাতে চুলকাতে লাল আবরণ হয় বা অনেক চামড়া ওঠার সমস্যা থাকে, তাহলে এই টিপসটি অবশ্যই আপনি সপ্তাহে 2 দিন করে ট্রাই করে দেখবেন। কখনোই আর চামড়া ওঠার সমস্যা থাকবে না বা খুশকির সমস্যাটাও অতিরিক্ত হয়ে যাবে না। একটি লেবুর সম্পূর্ণ রস নিয়ে নিচ্ছি। আপনার চুল যদি অনেক লম্বা হয়ে থাকে, তাহলে লেবুর রসটা 2টা নেওয়ার চেষ্টা করবেন। মাঝারি সাইজের হলে একটা হলে খুব সুন্দরভাবে আপনার চুলে গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দিতে পারবেন। খোসাগুলি ফেলে না দিয়ে জাল করে টুনার হিসাবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। চুল যদি তৈলাক্ত হয়, মাথার ত্বকের বাড়তি তেল উৎপাদন কমাতে লেবু কিন্তু অনেক সহায়তা করে। এখন দিয়ে নিচ্ছি অ্যালোভেরা তেল। আমি মিনি প্যাকেট নিচ্ছি, আপনি চাইলে বোতল থেকেও দিতে পারেন। মাত্র 10 টাকার এই মিনি প্যাকেট দিয়েও সুন্দর সিল্কি জলমলের চুল পেতে লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। যদি আপনি বড় বোতল থেকে দেন, 2 চা চামচ পরিমাণ দেবেন। মিনি প্যাকেট হলে 1 প্যাকেট হলেই যথেষ্ট। এখন 2টি উপকরণ ভালোভাবে মিশিয়ে ঘনত্ব বাড়িয়ে নিতে হবে। আরও একটি উপকরণ দেব, যেটা চুলটাকে ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করবে। এই 2টি উপকরণ মিশাতে মিশাতে দেখবেন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। তখনই হচ্ছে আরও একটি রেমেডি এখানে মিশাতে হবে। এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন। নোংরা চুলে কিছুতেই ব্যবহার করা যাবে না। চুলগুলিকে সুন্দর পরিষ্কার করে তারপর এটা গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে রাখতে হবে। 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত মাথায় রাখতে হবে। এর চেয়ে বেশিও রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে দীর্ঘক্ষণ সময় যদি রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু বিলি কেটে কেটে তেলের মতো দিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। সকালে উঠে যে কোনো একটি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। ভালোভাবে মেশানোর পর দেখুন কতটা ঘনত্ব বেড়ে গিয়েছে, ক্রিমি ক্রিমি একটি ভাব চলে আসছে। যাদের মাথায় খুশকি প্রচুর পরিমাণে আছে, সপ্তাহে 3 দিন ট্রাই করবেন। যারা হচ্ছে সিল্কি এবং চুল লম্বা করতে চান, তাহলে সপ্তাহে 2 দিন করে ট্রাই করবেন। হাতের কাছে যদি সময় নাই থাকে, তাহলে সপ্তাহে 1 দিন হলো এই রেমেডিটা ব্যবহার করবেন। দেখবেন আস্তে আস্তে সেই সমস্যা চলে যাচ্ছে। অনেকের আছে সারা বছরই খুশকি হয়, অনেকের আছে শীত আসলে শুধু খুশকি সমস্যাটা দেখা যায়। সারা বছর যাদের খুশকি সমস্যা আছে, তারা কিন্তু এই রেমেডিটা সপ্তাহে 2 দিন করে ট্রাই করার চেষ্টা করবেন। এখন দিয়ে নিচ্ছি কফি পাউডার। ভরপুর 1 চা চামচ পরিমাণ কফি পাউডার দিচ্ছি। আপনি চাইলে এখানে মিনি প্যাকেট মাত্র 5 টাকার দিয়েও কিন্তু রেমেডির সঙ্গে মিশিয়ে নিতে পারবেন। কফি ব্যবহার করলে চুল ন্যাচারালভাবে কালো করে, সিল্কি করে এবং চুলের গোড়া মজবুত করে। এখন একসঙ্গে ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট যখন মিক্সড করে নেবেন, দেখবেন আরও ঘনত্ব বেড়ে যাচ্ছে। ন্যাচারালভাবে যদি কালো করতে চান, অবশ্যই এই রেমেডিটা বাসায় ট্রাই করবেন। যাদের প্রচুর পরিমাণে চুল ঝরার সমস্যা আছে, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি ট্রাই করবেন। অনেকের আছে মাথা টাক হয়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না, এটাও কিন্তু দিয়ে রাখতে পারেন সারা রাতের জন্য। তবে মনে রাখতে হবে, সাথে সাথে দেওয়ার পরে ধুয়ে নেওয়া যাবে না। রাতে দিলে ভালো উপকার পাবেন। দিনের বেলা যদি দেন, সকালে দিবেন, দুপুরে গোসলের সময় যে কোনো শ্যাম্পু দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন। আরও একটি কথা আছে, যেদিন আপনি এই রেমেডিটা ব্যবহার করবেন, কন্ডিশনার ব্যবহার করা যাবে না। কন্ডিশনার যদি ব্যবহার করেন, লোমকূপের ভিতরে যদি পৌঁছে যায়, তাহলে এইটার যে আসল গুণাগুণ সেটা আর ভালোভাবে পাবেন না। যেদিন যে রেমেডিটা আপনি ব্যবহার করেন না কেন, ওই দিন কন্ডিশনার কিছুতে ব্যবহার করবেন না। কফি দেওয়ার কারণে চুলগুলি এমনিতেই সিল্কি জলমলে করবে, তবে একদিনই বুঝতে পারবেন না। অন্তত 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন 7 সপ্তাহ পর আপনি লক্ষ্য করবেন, নিজে পার্থক্যটা বুঝতে পারবেন।
এইখানে যেই কয়টা উপকরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা উপকরণই কিন্তু চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে, চুল সিল্কি করে এবং ন্যাচারালভাবে আস্তে আস্তে কালো করে। ১ দিন বা ২ দিন বা ৩ দিন ব্যবহার করলে তার পার্থক্যটা বুঝতে পারবেন না। লং টাইম আপনাকে ব্যবহার করতে হবে, এতেই কিন্তু চুল মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে। যাদের অতিরিক্ত খাজলি সমস্যা আছে, অনেকের আছে চুলকাতে চুলকাতে ঘা হয়ে যাচ্ছে, তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন। কারণ লেবু ক্ষত সরাতে সাহায্য করে, ইনফেকশন দূর করতে অনেক হেল্প করে। কফি ব্যবহার করলে চুল সিল্কি করে ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করে। এই রেমেডি তৈরি করে একদিনের জন্য আপনি রাখতে পারবেন। তেল যেভাবে দেওয়া হয় মাসাজ করে, সেম প্রসেসে কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে সারা রাতের জন্য রেখে দিবেন। যত দীর্ঘক্ষণ সময় আপনি রাখতে পারবেন ততই কিন্তু ভালো ফলাফল আপনি নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেকে আছে একদিন ট্রাই করার পর এসে কমেন্ট করে ব্যবহার করলাম, আমি ভালো ফলাফল পেলাম না। অবশ্যই ৭ সপ্তাহ পর আপনি এসে কমেন্ট করবেন কতটুকু পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে, তাই ভিডিওটা বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।